উইকলি ইনার মন্ত্রাতে সবাইকে স্বাগত। কখনো কি এমন হয়েছে যে তুমি নিজের চিন্তার ভিড়ে হারিয়ে যাচ্ছ? একটা ছোট ঘটনা, কিন্তু তোমার মনের ভেতর চলতে থাকে হাজারো নেগেটিভ চিন্তা। আমি পারবো না, সব শেষ, ওরা নিশ্চয়ই আমাকে খারাপ ভাবছে। কিন্তু সত্যিটা কি জানো? এইসব চিন্তার বেশিরভাগই বাস্তব না। সাইকোলজির ভাষায় এই ধরনের চিন্তাকে বলা হয় কগনিটিভ ডিস্টরশন, মানে মনের ভুল ব্যাখ্যা, যা সত্যি মনে হয় কিন্তু আসলে সত্যি না। চলো কিছু কমন উদাহরণ দিয়ে দেখি। যেমন অল অর নাথিং থিঙ্কিং, যেখানে তুমি সবকিছু একদম সাদা কালো ভাবে দেখো। একবার ভুল হলেই মনে হয় আমি পুরো ফেল। ক্যাটাস্ট্রোফাইজিং, ছোট একটা সমস্যা, কিন্তু তুমি ভাবছো সবচেয়ে খারাপটাই হবে। আজ বস সারাদিন আমার সঙ্গে কথা বলেনি, সুতরাং আমার জবটা চলে যাবে। পার্সোনালাইজেশন, এখানে যে জিনিসটা তোমার জন্য নয় সেটার দায়ও তুমি নিজের ওপর নিচ্ছ। ও আজ সকাল থেকে চুপচাপ, কথা বলছে না, নিশ্চয়ই আমার জন্য। মাইন্ড রিডিং, কোনো প্রমাণ ছাড়াই তুমি ধরে নিচ্ছ সবাই তোমাকে জাজ করছে। দেখছো মন কিভাবে গল্প বানাচ্ছে, আর তুমি সেটাকেই সত্যি ভেবে ফেলছো। তাহলে ভাবনার এই চক্র থেকে বেরোবো কি করে? এখানেই আসে একটা সিম্পল কিন্তু পাওয়ারফুল টুল, 3C টেকনিক। নাম্বার 1, ক্যাচ ইট। প্রথমে থামো, আর তুমি কি ভাবছো এই ভাবনাটাকে ধরো। নাম্বার 2, চেক ইট। নিজেকে প্রশ্ন করো, আমার এই চিন্তার পেছনে কি যথেষ্ট প্রমাণ আছে, নাকি এটা শুধুমাত্র আমার ভয়? নাম্বার 3, চেঞ্জ ইট। এখানে তোমার চিন্তাটাকে একটু বাস্তব আর ব্যালেন্সড করো। কেউ তোমার সঙ্গে কথা বলছে না, মুখ ফিরিয়ে নিচ্ছে, এমনও হতে পারে সে হয়তো ব্যস্ত, বা তার ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা চলছে। একটা জিনিস মাথায় রাখো, তোমার চিন্তাগুলো কিন্তু ঠিক মোবাইলের নোটিফিকেশনের মতো। সব নোটিফিকেশন গুরুত্বপূর্ণ নয়, তাই রিপ্লাইয়েরও প্রয়োজন নেই। তাই আজ থেকে নিজের মনকে অন্ধের মতো বিশ্বাস না করে একটু থামো, প্রশ্ন করো, একটু বুঝে নাও। একটা কথা মনে রেখো, তোমার মনের ওপর নিয়ন্ত্রণ নিলে তোমার জীবনের দিকটাই বদলে যাবে। ইনার পিস কখনো বাইরে থেকে নয়, এটা শুরু হয় তোমার চিন্তার ভেতর থেকেই। নিজের মনকে আয়ত্তে আনার এরকমই কিছু গুরুত্বপূর্ণ কৌশল শিখতে হলে আমার ফেসবুক পেজটাকে ফলো করো, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার মাইন্ডফোর্জ 360 ডিগ্রি টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের জন্য এটুকুই। গুড ডে।